৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশে তোলপাড় শুরু হয়েছে। এদের মধ্যে অন্তত ৭১ জন হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে অভিযোগ উঠেছে। গত ১৫ অক্টোবর যখন প্রথম দফায় ৯৯ জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, তখন যাদের বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়নি, আর বাকি ৫৪ জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছিল। কাটছাঁট করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে সোমবার দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে তারা উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত হন। বাদ পড়াদের অনেকেই মনে করছেন তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর খামখেয়ালিপনার শিকার হয়েছেন। নিয়ম অনুযায়ী বিসিএস পরীক্ষা ও যাচাই বাছাইয়ের সব ধাপ শেষে সরকার উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে থাকে। গেজেট প্রকাশের আগে পুলিশ ভেরিফিকেশনে প্রায় প্রতি বছরে অল্প সংখ্যক হলেও বাদ পড়ার ঘটনা বহু বছর ধরে ঘটে আসছে। কিন্তু গেজেট প্রকাশিত হওয়ার পর ফৌজদারি অপরাধ না করলে বাদ পড়ার ঘটনা বিরল। কারণ চূড়ান্তভাবে যাদের নাম গেজেটে থাকে তারাই চাকরিতে যোগ দিয়ে থাকেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে সরকারি কর্ম কমিশন বা পিএসসির সদস্যরা মন্তব্য করতে রাজি হননি। একটি বিসিএস পরীক্ষার সব ধাপ পেরোনোর পর পুলিশি তদন্ত শেষে নিয়োগ পাওয়ার পর এত বিপুল সংখ্যক ব্যক্তিকে বাদ দিয়ে দ্বিতীয় দফায় গেজেট প্রকাশের ঘটনাকে নজিরবিহীন ও একটি রেকর্ড বলে বর্ণনা করেছেন অনেকেই। তবে কেন এতজনকে বাদ দেওয়া হলো সে সম্পর্কে নতুন প্রজ্ঞাপনে কিংবা আলাদা করে কোনো ব্যাখ্যা দেয়নি সরকার। ঝিনাইদহের শৈলকুপার মেয়ে নাসরিন সুলতানা প্রথম গেজেটে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন। তৃতীয়বারের মতো বিসিএস দিয়ে এবারই প্রথমবারের মতো উত্তীর্ণ হয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে জানান তিনি বেসরকারি চাকরি করতেন, কিন্তু প্রথমবার গেজেটভুক্ত হওয়ার পর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করবেন বলে সে চাকরিও ছেড়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, সবকিছু যাচাই বাছাই করেই প্রথম দফায় নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ধর্ম, এলাকা, লিঙ্গ, বর্ণ বা রাজনৈতিক মতের কারণে কাউকে বাদ দেওয়া ভয়াবহ অন্যায়। যদি কোনো বিশেষ কারণে কাউকে বাদ দিতে হয় সেটির সুস্পষ্ট করে বলা উচিত। নিয়োগে স্বচ্ছতা জরুরি।